2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10,10,01,623 ডলার চুরি হয়। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কা আর বাকি $8 কোটি 10 লাখ চলে যায় ফিলিপিন্সে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির এই ঘটনাকে সেই সময় উল্লেখ করা হয় বিশ্বের সবচেয়ে বড় চুরির একটি হিসেবে। চুরি যাওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে $2 কোটি ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপিন্স থেকে বাকি $8 কোটি ফেরত পেতে আইনি লড়াইয়ে তদন্তের ভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ওপর। সিআইডির তদন্ত রিপোর্টে সন্তোষ প্রকাশ করে গত 19 সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে জমা থাকা সেই চুরির অর্থ বাজেয়াপ্ত ঘোষণা করে রায় দেন। ইনভেস্টিগেশন এভিডেন্সে সন্তুষ্ট হয়েছেন যে এই টাকাগুলো লন্ডার্ড হয়েছে, এই ডলারগুলো লন্ডার্ড হয়েছে এবং সেই লন্ডার্ড ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে বাজেয়াপ্ত হওয়া অর্থ কিভাবে উদ্ধার করা হবে তা এখনো খোলাসা করেনি সিআইডি। আদালতের রায় যাতে ফিলিপিন্স সরকার ও অভিযুক্ত ব্যাংক আরসিবিসি মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা জানান সিআইডি প্রধান। এটা যে প্রসিডিউরগুলো আছে আইনি, যে এগুলো আমরা যে কনসার্ন যারা আপনারা অর্ডারটা আপনাদেরকে দিয়েছি, দেখবেন সব জায়গায় কিন্তু এই কোর্ট অর্ডারটাকে ডিসেমিনেট করা হয়েছে, তাদের দেওয়া আছে। এটা একটু প্রসিডিউরাল কিছু ব্যাপার আছে, বাট আমরা মনে করি এটা সহসা এটা চলে আসবে আমাদের। রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যারাই জড়িত তাদের কেউই রেহাই পাবে না বলেও সাবধান করেন তিনি। এর প্রক্রিয়ার সাথে দেশি বিদেশি যে চক্রে জড়িত থাকুক, হুএভার হি মে বি, আমরা তাদেরকে এই ইনভেস্টিগেশনের এর ভিতরে নিয়ে আসবো এবং ওনারা কেউই রেহাই পাবেন না। হোসেন জাহিদ, এখন, ঢাকা।